আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো। ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়। ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়। দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল। চিনি এত মিষ্টি কেন, তেঁতুল এত টক, আর কালো এত কোকিল কেন, ফর্সা কেন বক। গাধার কেন শিং গজায় না, ঘোড়ার কাঁধে ঝুল, গাধার কেন শিং গজায় না, ঘোড়ার কাঁধে ঝুল। কলা গাছের হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল। মরব জেনে কোকোনাস কেন তৈরি করে চুলা, আর গান গেয়ে সে আগুন ধরায় এমন আত্মা ভোলা। কিউক পাখির নাই রে ডানা, কেমন খোদার শান, ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আমি জান। পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়, বললাম আগো এসব এমন কেমন করে হয়। সারা বছর বেঙ্গুলি সব চুক্তি করে থাকে, সারা বছর বেঙ্গুলি সব চুক্তি করে থাকে। বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে। সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে, সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে, আর জল বিচুটি লাগলে কেন গা কুটকুট করে। নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি, নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি। গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাড়ি। বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহের বাচ্চা জন্ম নিলে শূন্যতে লাফ মারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জলসার সাথে এতিমদের অক্লান্ত পরিশ্রম লেগে আছে, এই জলসার সাথে উলামাদের কষ্ট লেগে আছে, এই জলসার সাথে এতিমদের দোয়া লেগে আছে, যেটা আপনি অন্য জলসায় পাবেন না। 200 জনের ঊর্ধ্বে ছাত্র, আলহামদুলিল্লাহ 200 জনের ঊর্ধ্বে ছাত্র। আপনার এলাকার মানুষ, দূরের মানুষ সবাই সহযোগিতা করেছেন। আমি মুহতামিম সাহেব হুজুরের কাছে শুনলাম যে আলহামদুলিল্লাহ এলাকার মানুষ এত কনসাস, এত সচেতন। আমরা যখনই তাদের দ্বারস্থ হয়েছি আমাদের খালি হাতে ফেরায় নাই। তারা কলিজা দিয়ে ভালোবাসা দিয়েছে আমাদের, তারা অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, পয়সা দিয়ে, যখন যা দরকার আমরা যখন চেয়েছি আমাদের না তারা বলেনি। যেমন পেরেছে তারা আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছে, আলহামদুলিল্লাহ। আমি তো শুনি অত্যন্ত খুশি, কারণ বহু মাদ্রাসা এমন আছে যেখানে এক বস্তা চাল শেষ হয়ে গেলে ছেলেরা খাবে কি সেই চিন্তায় পাগল হয়ে যায়। সেই চিন্তায় কার কাছে চাইবো, মোবাইল করে ভাই এ মাসে এক বস্তা চাল হবে গো। ও যদি ওই মাসে ইনকাম ভালো না হয় মুখের উপরে ফোন করে বলবে হুজুর এই মাসে দিতে পারছি না, আপনি অন্য জায়গায় যোগাযোগ করুন। যখন কোনো মুখের উপরে কেউ না বলে দেয় আমাদের যে কি কষ্ট হয়। এমনও বাড়ি আছে যেখানে আমরা কালেকশন করতে গিয়েছি, মাদ্রাসার জন্য করতে গিয়েছি, ঘরের দরজা পর্যন্ত খোলেনি। এই আফসোসের কথা বলবো কার, ঘরের দরজা পর্যন্ত খোলেনি, চোখ ভরা পানি নিয়ে, হৃদয়ে ব্যথা নিয়ে ফিরে আসতে হয়েছে। যে আল্লাহ এমন একটা দায়ী বানালেন, এমন একটা দায়িত্ব দিলেন যেখানে নিজেকে ভিখারি মনে হয়, যেখানে নিজেকে ছোট মনে হয়। আমরা তো কুকুরের বাচ্চা না, আমরা তো আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলে আশরাফুল মাখলুকাত। আল্লাহ বান্দাদেরকে 4টে জিনিস সেরা দিয়েছেন। কটা বলেন? 4টে জিনিস আল্লাহ আমাদের সেরা দিয়েছেন। আর সেই সেরার ভিতরে কোরআনওয়ালারা সব থেকে 1 নম্বরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 জিনিস আল্লাহ সেরা দিয়েছেন। আমি 4টে জিনিস বলি, কোরআন দিয়ে কিছু কথা বলবো, এতিমদের নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বি
রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলার আমাদেরকে চারটি জিনিস সেরা দিয়েছেন। তার প্রথম নম্বর, আল্লাহ আমাদেরকে সেরা করে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কি করে বানিয়েছেন? সেরা করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ভিতর আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ ইনসানকে বানিয়েছি, সেরা করে বানিয়েছি, উত্তম পরিকাঠামোতে সব থেকে সুন্দর করে আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে বানালাম। আল্লাহ জেনেদের ব্যাপারে সেরা বলে নাই, কুকুরের ব্যাপারে সেরা বলে নাই, গরুর ব্যাপারে সেরা বলে নাই, শুকরের ব্যাপারে সেরা বলে নাই, হাঁস মুরগির ব্যাপারে সেরা বলে নাই। সেরা উপাধি আল্লাহ তাআলা দেন নাই। শ্রেষ্ঠত্বের ইসলাম আল্লাহ তাআলা কারুর গায়ে মারেন নাই। আমার আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সেরা বলে ঘোষণা করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে হাদিসে জেনেরা যে সেরা, আল্লাহ আল্লাহ রাসূল কোন জায়গায় বলেননি, আমি মনিরুল ইসলাম পাইনি। তবে আল্লাহ তাআলা ইনসানকে যে আল্লাহ সেরা বানিয়েছে, আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছে আমার বান্দাদেরকে আমি আল্লাহ সব থেকে সেরা করে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে সেরা। কারণ মাটির কাছে আল্লাহ নূরকে মাথা নত করিয়ে মনুষ্য জাতকে, মাটিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটিকে আল্লাহ, ফেরেশতাদেরকে মাটির কাছে আল্লাহ সিজদা দিয়েছেন, মাথা নত কর। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদিগকে আল্লাহ তাআলা ডেকে বলেন, হে ফেরেশতা মণ্ডলীরা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে মনুষ্য জাত সৃষ্টি করতে চাই, মানুষ বানাতে চাই, মানব বানাতে চাই, খলিফা দিতে চাই। ফেরেশতারা বললেন, না আল্লাহ, না না, এমনটা করবেন না। আমরা তো আছি আপনার জন্য যথেষ্ট, আমরা আপনার তাসবিহ আদায় করব, গুণগান গুণকীর্তন করব। কেন গো আল্লাহ, মনুষ্য জাতকে কেন আপনি সৃষ্টি করতে চাইছেন? তারা পৃথিবীতে গিয়ে ফাসাদ করবে, রক্তক্ষয়ী যুদ্ধ করবে, লড়াই করবে, আপনি তৈরি করবেন না। আমার আল্লাহ ফেরেশতারা যখন বললেন, আল্লাহ আমরাই তো আপনার জন্য আছি, আপনার গুণগান করব, গুণকীর্তন করব, আপনার নামের মালা জপব, আপনার শুকরিয়া আদায় করব, আমরা থাকতে আপনি বান্দাকে কেন তৈরি করতে যাচ্ছে? আল্লাহ আমরা তো আছি, আমরা তো আছি, আপনার তাসবিহ আদায় করব, আপনার বড়ত্বের ঘোষণা দেব, আপনার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা বলে, এই ফেরেশতা, এত অহংকারের কোন জায়গা নেই। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বান্দা সৃষ্টি করতে চায়, ফেরেশতারা এটা মেনে নিতে পারে না। ফেরেশতারা বলছে, আল্লাহ এটা না করলেই ভালো, তারা তো পৃথিবীতে গিয়ে যুদ্ধ করবে, লড়াই করবে, ফাসাদ করবে। আল্লাহ তাআলা বলেন, সাবধান, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এরপরে দেখেন ফেরেশতারা যে নিষেধ করলো যে আল্লাহ আপনি মানব সৃষ্টি করবেন না পৃথিবীতে, আল্লাহ তাআলা বলেন, আচ্ছা তোমরা আমার শুকরিয়া আদায় করো বলে, আমার তাসবিহ আদায় করো বলে তোমরা অহংকার করছো। শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পরে হযরত আদম নবীকে তৈরি করলেন। কিভাবে তৈরি করলেন আল্লাহ তাআলা? এই যে লাইব্রেরিতে আর কিতাবের দোকানে দুটো বইয়ের নাম, আমি যে দুটো বইয়ে পেয়েছি ওই দুটো বইয়ের নাম বলছে, আরো কোনো বইয়ে থাকতে পারে। একটা বইয়ের নাম হলো মরণের আগেও পরে, আর একটা বইয়ের নাম হলো ৭ যোগ ৮ বেহেশত। এই দুটো বই লেখা আছে আদম নবীকে বানানো হয়েছে শ্রীলঙ্কার মাটি দ্বারা। শ্রীলঙ্কা,
শ্রীলঙ্কার মাটি দিয়ে নাকি আদম নবীকে বানানো হয়েছে, নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য কোন বই আপনি দোকানে দেখলেন আর কিনে পড়ে নিলেন না, খবরদার করবেন না। ওই বইটার নাম আগে দেখুন। এলাকার আশেপাশে যিনি ভালো মুফতি আছেন, আলেম আছেন, তাকে গিয়ে বলুন হুজুর লেখকের নাম এই, বইয়ের নাম এই, এটা কি পড়তে পারবো? হুজুর যদি বলেন যে না, এই বইটা আমাদের আকীদার বই এবং আমাদের ইমামের অনুসারী কোন একজন আলেম লিখেছেন, আপনি পড়তে পারেন, আপনি পরামর্শ নিয়ে বই পড়বেন। না হয় ওই যে বই আছে না, আর একটা কি বাংলাদেশের বই গো, নারী লিখেছেন, হ্যাঁ ওয়াজে নিসওয়ান, এরকম কি একটা নাম আছে না বইয়ের, মহিলাদের ওয়াজে নিসওয়ান, মহিলাদের ওয়াজ, এখন এক খণ্ডে সবগুলো বেরিয়ে গেছে একত্রে। কত যে ভুলে ভরা আল্লাহ ছাড়া কেউ জানে না, কত যে ভুলে ভরা। ওয়াজে নিসওয়ান পড়বেন, ফেরাউনের যেই বাদীটা, কোরআনের বর্ণনা, যেই বাদীটার সন্তানগুলোকে ফেরাউন তেলে ভেজেছিল, গরম তেলে ফেলে দিয়েছিল চিড়ে, ওই জায়গায় ওয়াজে নিসওয়ান বই লেখা আছে ওটা নাকি আসিয়ার সন্তান ছিল, নাউজুবিল্লাহ পড়ে। অথচ আসিয়া বাঁধা ছিলেন, বন্দা ছিলেন, কোনো সন্তান হয়নি আসিয়া। কি আশ্চর্য কথা! আপনি না জেনে পড়বেন, আপনার আকীদা নষ্ট হবে, ধারণা নষ্ট হবে, সব শেষ। আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, মিশকাত শরীফের 100 নম্বর হাদিস, সহিহ হাদিস, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কেন কালো হয়, মানুষ কেন ফর্সা হয়? আজকে আমি মনিরুল ইসলাম বলে যাব, মাদ্রাসার ছেলেদের মতো শ্রেষ্ঠ বিজ্ঞানী পৃথিবীর বুকে কেউ নাই। তোমার ছেলেটা তুমি টাকাওয়ালা, সায়েন্স নিয়ে, সায়েন্স গ্রুপ নিয়ে পড়িয়েছো, ডাক্তার হয়েছে, মাস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। মুসলিমদের ভিতরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার দরকার আছে, কিন্তু তুমি বড়াই করবে না যে মাদ্রাসার হাফেজদের চেয়ে তোমার ছেলে বড় বিজ্ঞানী। না, আমরা যে বিজ্ঞানের খবর রাখি, তোমার ছেলে ওই বিজ্ঞান নিয়ে গবেষণা করেও সেই বিজ্ঞান পাবে না। টোটাল বিজ্ঞানিক বৈজ্ঞানিক থিওরিটা আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তবে শুধু হাফেজ হলে যে পারবে না, হাফেজও হতে হবে, মাওলানাও হতে হবে, কোরআনের অর্থ জানতে হবে, তবেই তো বিজ্ঞান বুঝবে, তবেই তো বিজ্ঞান বুঝবে। এই জন্য সন্তানদেরকে আলেমও বানাবেন, জেনারেল এডুকেশনও দেবেন, জেনারেল শিক্ষারও দরকার আছে। না হয় কম্প্রোমাইজ করবে কি করে, তুলনা করবে কি করে? ভাইরা আমার, আজকে প্রমাণ করব যে মাদ্রাসার ছেলেরা কত জ্ঞান রাখে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরা বানালেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো যে নবী পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে পড়লেন না, কোন মাদ্রাসার ছাত্র ছিলেন না, কোন কলেজের ছাত্র ছিলেন না, স্কুলের ছাত্র ছিলেন না। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ কেন কালো হয়, মানুষ কেন ফর্সা হয়? তোমার ওই যে ছেলেটা বিজ্ঞান নিয়ে পড়ছে, ওই ছেলেটারই প্রশ্ন করো যে আমাদের এলাকায় মনিরুল ইসলাম এসে বলে গেছে মানুষ কালো কেন হয়, ফর্সা কেন হয়। এই থিওরি কি বই বিজ্ঞান দিয়েছে? বলবে না। যদিও বলে যে এর উত্তর তো সোজা, যদি ছেলেটা হয় ফর্সা, ওর বাপ মা যদি কেউ একজন ফর্সা হয়, তো সন্তানের কালার বাপ অথবা মায়ের দিকে যায়। যদি সন্তান হয় কৃষ্ণবর্ণ, সন্তান যদি হয় কালো, ওর বাপ মার দুজনের যদি কেউ একজন হয় কৃষ্ণবর্ণ, বলবে ও হয় বাবার দিকে, না হয় মায়ের দিকে। বলবে না? বলবে না বাবাজি, বলবে না? কিন্তু বহু পরিবার এমন আছে, বহু কাপাল এমন আছে, স্বামী আর স্ত্রী দুজনেই ফর্সা, সন্তানটা হয়েছে কালো। হয় না? হয় না? কথা বলেন না, হয় না? হয় না? বিজ্ঞান কি বলবে তখন? ডিসপুট মাল, হ্যাঁ, ভেজাল আছে। নাউজুবিল্লাহ। আহা, এই উত্তর বিজ্ঞানের কাছে নাই। এই উত্তর কোন সায়েন্টিস্ট দিতে পারবে না এই জমিনের উপরে, কিয়ামত পর্যন্ত, ইলাল কিয়ামা। খোদার জাতের কসম বলছি, বিজ্ঞানী এই উত্তর কিয়ামত পর্যন্ত ওরা দিতে পারবে না। কিন্তু ১৫০০ বছর আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তর দিয়ে ক্লিয়ার করে দিয়েছেন। জোরে বলেন সুবহান। মাদ্রাসার ছেলেরা বিজ্ঞানী হবে না তো কারা হবে? কারণ মাদ্রাসার ছেলের শিক্ষক রাসূল। সুবহানাল্লাহ। রাসূল এই শিক্ষা দিয়েছেন, কোরআন এসেছে রাসূলের উপরে। রাসূল
আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা রাসূলকে কোরআনের ব্যাখ্যা শেখালেন, রাসূল সাহাবীদেরকে ব্যাখ্যা শেখালেন, সাহাবীরা তাবেঈদের ব্যাখ্যা শেখালেন। এভাবে আমরা সেই ব্যাখ্যা শিখেছি। সুতরাং এই শিক্ষা এসেছে রাসূলের কাছ থেকে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী কত শিক্ষিত। রাসূল বলছেন, শোনো, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে, আমি রাসূল প্রেরিত হয়েছি, দুনিয়াতে এসেছি শিক্ষকের শিক্ষক হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষকের শিক্ষক হয়ে। রাসূলের জ্ঞান কত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া গাল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে যত অজানা বিষয়গুলো রাসূলের কাছে ছিল, আমার আল্লাহ বলেন আমি আমার হাবিবকে সব অজানা বিষয় শিখিয়ে শিক্ষিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ব্যাপারে বললেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ তাআলা রাসূলের ব্যাপারে বলেন, রাসূল আপনাকে কলমের মাধ্যমে আমি আল্লাহ শিক্ষিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল জ্ঞানী, রাসূলকে মূর্খ বলার কোনো সুযোগ নেই। কোরআন বলছে রাসূল জ্ঞানী। 29 পারার 2 নম্বর সূরা কলম পড়বেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, বাস এরপরে আমার নবীর বর্ণনা, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। রাসূল আপনি আপনার প্রভুর অনুগ্রহে আপনি পাগল না, বিকারগ্রস্ত না, ম্যাড না। তো রাসূলের বর্ণনার আগে কলমের সাথে কি সম্পর্ক? বর্ণনা হবে রাসূলের, তার আগে কলমের কথা আল্লাহ শপথ করছেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ হলো কলমে, ওয়া মা ইয়াসতুরুন কলম দ্বারা যা লেখা হয় লেখার শপথ। বর্ণনা হবে রাসূলের ব্যাপারে, রাসূলের ব্যাপারে বর্ণনার সাথে কলম আর লেখার কি সম্পর্ক? কি গো বাবাজি? আল্লাহ এটাই বোঝাতে চাইলেন আপনাদের কাছে জানাই, কলম কার পকেটে থাকে? শিক্ষিতর পকেটে থাকে না অশিক্ষিতর পকেটে থাকে? বলেন, কার পকেটে কলম থাকে? শিক্ষিতর পকেটে কলম থাকে। মানুষ থেকে বুঝতে পারবে মানুষটার ভাঁড়ে কিছু আছে, মানুষটা শিক্ষিত, অন্তত লেখা পড়াতে কিছু জানে। লিখতে যদি না পারতো তো কলম থাকতো না। আমার রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ কলমের শপথ নেওয়ার পর, লেখার শপথ নেওয়ার পর, রাসূলের বর্ণনা করার ব্যাপারে আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাইলেন, ওরে দুনিয়াবাসী, আমার রাসূলকে অশিক্ষিত বলবি না, আমার রাসূলকে অজ্ঞান বলবি না। আল্লাহ রাব্বুল আলামিন কলম দ্বারা নবী যে শিক্ষিত এটাই প্রমাণ করেছেন। আর কলমটাই যে শিক্ষার মূল উৎস, কলমটাই যে শিক্ষার মূল জায়গা, এর বর্ণনা আল্লাহ সূরা আলাকের ভিতরে দিলেন। আল্লাহ বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা পড়ুন আপনি নবী, ওয়া রাব্বুকাল আকরাম আপনার সম্মানীয় আল্লাহর নামে পড়ুন, আল্লাযী আল্লামা বিল কলম যে আল্লাহ আপনাকে কলমের দ্বারা শিক্ষিত করেছে। সুবহানাল্লাহ। কলম আর ইলম, ইলম আর কলম দুটোর সাথে সম্পর্ক, নিগুড় সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। কলমের সাথে ইলমের, এই জন্য আল্লামা বিল কলম, প্রথমে আল্লাহ ইলমের কথা বললেন, তারপরে কলম। তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন কলমের সাথে ইলমের সম্পর্ক, আর দুটোই আমার নবীর ব্যাপারে আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য নবী অশিক্ষিত না, নবী সবথেকে হায়ার এডুকেটেড পারসন ইন দা ওয়ার্ল্ড। সারা পৃথিবীর ভিতরে সবথেকে 1 নম্বর শিক্ষিত, শিক্ষার যতগুলো স্তর আছে সবথেকে উন্নত স্তরে আমার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ স্থান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষার যতগুলো লেভেল আছে, যতগুলো স্তর আছে, সবথেকে হায়ার স্তরে, হায়ার লেভেলে আল্লাহ তাআলা আমার রাসূলকে উন্নীত করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই রাসূল কোরআন এনেছে, সেই কোরআন শিখেছে কোরআনের হাফেজেরা। কি করে এরা বিজ্ঞানী হবে না? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, মানুষ সাদা কেন হয়, কালো কেন হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবদাতিন কবাদাহা। হাদিসটা মিশকাত শরীফের 100 নম্বর হাদিস, সহজ হাদিস, নাম্বার সহজ 100 নম্বর। নবীজি বলছেন, আল্লাহ তাআলা হযরতে আদম নবীকে সৃষ্টি করেছেন আল্লাহর হাতের এক মুঠো মাটি দ্বারা। কার হাতে? আল্লাহর হাতের এক মুষ্টি মাটি দ্বারা আল্লাহ হযরতে আদমকে নিজ হাতে তৈরি করেছেন। এবং সেই এক মুষ্টি মাটিটা কোন জায়গার মাটি ছিল? ঠিক এর পরেই নবীজি বলছেন, মিন জামিইল আরদি, সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে যতগুলো দেশ আছে, যত জায়গা আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব জায়গার মাটি দ্বারা আল্লাহ আদম নবীকে বানিয়েছেন। জোরে বলেন সুবহান। সব জায়গার মাটি, শ্রীলঙ্কা না, শুধু ভারত না, শুধু আরব না, শুধু ইরান না, শুধু জর্ডান না,
লিবিয়া না, সিরিয়া না, সব জায়গার মাটি দ্বারা আদম নবীকে বানিয়েছেন। এইবার শোনেন, এটা তো বুঝলাম হুজুর আদম নবী আলাইহিস সালামকে সব জায়গার মাটি দিয়ে বানানো হয়েছে, কিন্তু আমরা কালো আর ফর্সার সাথে সব জায়গার মাটির কি সম্পর্ক? হ্যাঁ, এই হাদিসেই বলা আছে মাটি প্রধানত তিন প্রকার। যারা স্কুল কলেজে পড়েছেন, মাটি প্রধানত তিন প্রকার। তারপরে তার অনেকগুলো ভাগ আছে। এঁটেল মাটি আছে, দোআঁশ মাটি আছে, বালি মাটি আছে, পলি মাটি আছে, লাল মাটি আছে, সাদা মাটি আছে, কালো মাটি আছে। আছে না নাই বাবাজি? সব ধরনের মাটি আছে। বীরভূমের দিকে যাবেন, বেশিরভাগ লাল মাটি আর বালুকাময় জায়গা। আপনার এদিকে বিভিন্ন ধরনের মাটি। আমাদের কলকাতা দক্ষিণ 24 পরগনার দিকে যাবেন, আর এক ধরনের মাটি। ওরে মুসলমান, যেহেতু আমাদের সকলের বাপ হলো একজন, আমাদের বাবার গায়ে কালো মাটি, লাল মাটি, সাদা মাটি আছে। এজন্য তার সন্তান বাবারই রূপ নিয়ে দুনিয়াতে এসেছে। কেউ বাবার রূপে কালো হয়েছে, কেউ বাবার রূপ নিয়ে ফর্সা হয়েছে, কেউ বাবার রূপ নিয়ে শ্যামলা হয়েছে, আবার কেউ বাবার রূপ নিয়ে লাল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর সঠিক দিয়েছেন না বেঠিক দিয়েছেন? বাবার মতোই তো সন্তান হয়েছে, মায়ের মতোই তো সন্তান হবে। তো সারা পৃথিবীর হিন্দু হোক, মুসলিম হোক, কোল হোক, ভিল হোক, সাঁওতাল হোক, মুচি হোক, সবার বাপ কজন? তার নাম কি? আদম আলাইহিস সালাম। আপনি মনে করছেন শুধু আদম নবী যে পৃথিবীর প্রথম মানুষ, এটা কি শুধু কোরআন হাদিসে আছে, আর কোনো জায়গায় নাই? আপনি বাইবেল, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট যাই পড়েন, আদম নবী যে পৃথিবীর প্রথম পুরুষ, সব ধর্মগ্রন্থে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো সহজ করে দিই, আমার জোয়ান যুবক ভাইরা বসে আছেন, দামি দামি মোবাইল চালান, প্রত্যেকের মোবাইলে গুগল আছে। এই গুগলে গিয়ে সার্চ দেন, গুগলে গিয়ে লেখেন হু ইজ দ্য ফার্স্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ভিতরে প্রথম মানুষটাকে। ইংরেজিতে যদি লিখতে না পারেন, বাংলাতে ভয়েস করেন, বলে দেন পৃথিবীর ভিতরে প্রথম মানুষটাকে, সাথে সাথে চলে আসবে গুগল কম্পিউটারে। 5 সেকেন্ড 4 সেকেন্ড তো লাগবে না, 5G'র সময় সাথে সাথে উত্তর চলে আসবে। গুগলে দুটো নাম আসবে, একটা নাম হলো অ্যাডাম, ADAM, অ্যাডাম, and EVEM, অ্যাডাম আর আদম আর হাওয়া পৃথিবীর বুকে এই জমিনের উপরে সর্বপ্রথম মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, আমাদের এক শ্রেণীর মানুষ বলেছে তোরা ভারতে থাকতে পারবি না, এ ভারত আমার। জরুরি ঘোষণা, কাঁচকলার জলিল দুটি নাতি অফিসে আছে, আপনি এসে মাদ্রাসার সামনে নিয়ে যান। কান্নাকাটি করছে কাঁচকলার জলিল। অনেকে বলে আমরা ভারত থেকে চলে যাব, ভারত নাকি ওদের দেশ, আমাদের নাকি ভারতে থাকার কোনো অধিকার নাই। বলেছে না, বলেন না বাবাজি? আমরা থাকবো না। আমরা তো দীপ্ত কণ্ঠে বলবো ভারত তোর বাপের দেশ না। এই ভারতের বুকে সর্বপ্রথম, এই শুধু ভারত না, সারা পৃথিবী ওয়ার্ল্ডের ভিতরে সর্বপ্রথম আমাদের বাপ আমাদের মা এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কোনো মানুষ ছিল না, সর্বপ্রথম মনুষ্য জাতের ভিতরে আদম নবী আর তার বিবি খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। সর্বপ্রথম আদম নবীকে আল্লাহ বানালেন, তারপর তার পাঁজরের হাড় থেকে বিবিকে বানালেন, তারপর তাদের আল্লাহ মিলনের মাধ্যমে সন্তান হলো। এরপরে হতে 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 আমাদের এই আর ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত হবে সব আদম নবীর আর মা হাওয়ার সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই জায়গাতে এবং আপনি অবাক হবেন, আদম নবী আলাইহিস সালামকে অর্থাৎ আমাদের পিতাকে আল্লাহ তাআলা এই ভারতের বুকে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে সোজা এসেছে ভারতে। তখন তো ভারত আপনার ওই পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সব একটাই দেশ। আর শ্রীলঙ্কার মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাদের বাপ আমাদের মাকে পাঠালেন। জোরে বলেন না। সুতরাং আমরা বাস করছি বাপ মায়েদের দেশে। বাপ মা চলে যায়, জায়গা জমির অধিকার কারা হয়? ছেলেরা। তো বাপ মা এসেছে পৃথিবীর বুকে প্রথম মানুষ, তার মানে সারা দুনিয়া আল্লাহ তাদের মালিক বানিয়েছেন। তো তারা চলে গেছে, আমরা সন্তানরা আছি বাপ মার জায়গায়। আমরা তো ইঞ্চি ইঞ্চি জায়গায় ভাড়াটিয়া হিসেবে নাই। ভারতবর্ষ আমাদের বাপ মার দেশ, আলহামদুলিল্লাহ পড়ে আমাদের বাপ মার দেশ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
হযরত আদম নবীকে সব জায়গার মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, বানালেন। এরপরে আল্লাহ তাআলা মাটি দ্বারা বানিয়ে 40 দিন আল্লাহ রেখে দিলেন। কতদিন বলেন? 40 দিন আল্লাহ রাখলেন। কোন রূহ দিলেন না, আল্লাহ কোন জীবন দিলেন না। 40 দিন মাটির একটা স্ট্রাকচার করে রেখে দিলেন। কোথায় আছে এই কথাটা? সূরা আরাফের 172 নম্বর আয়াত, ওয়া ইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। তাফসীর ইবনে কাসির পড়ে দেখবেন, এই আয়াতের তাফসীরে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম নবী আলাইহিস সালামকে তৈরি করার পর 40 দিন রেখে দিলেন। 40 দিন আল্লাহ জীবন দিলেন না। এর ভিতরে অনেক ঘটনা আছে, ইবলিসের অনেক পায়তারা আছে, ওদিকে আর যাচ্ছে না। 40 দিন আল্লাহ তৈরি করে রেখে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর হযরত আদম নবীকে রূহ দিলেন। এই রূহেরও অনেক ব্যাখ্যা আছে, একসাথে আল্লাহ রূহ দেন নাই। এই জায়গায় এমন একটা নামাজ এসেছে, সব নবীদের উপরে এই নামাজ ছিল ফরজ। কারণ হযরত আদম নবী আলাইহিস সালাম রূহ পাওয়ার পর 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছে। আল্লাহ ওই নামাজটাকে 5 ওয়াক্ত নামাজের সেরা নামাজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত নামাজ আসমান আর জমিন এবং এর মধ্যে যা আছে, আল্লাহর নবী বলেছেন ফজরের 2 রাকাত নামাজ পৃথিবীর সব জিনিসের থেকে মূল্যবান। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম নবী আলাইহিস সালাম রূহ পাওয়ার পর 2 রাকাত যে নামাজ পড়েছিল, এই ফজরের নামাজ আল্লাহ আদম নবী থেকে আমার নবী পর্যন্ত সব নবীদের জন্য এই নামাজ ফরজ করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বানালেন মাটির তৈরি আদমকে। রূহের আগের ঘটনা বাড়াছেন, মাটির তৈরি করে আল্লাহ বানিয়ে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাকে ডেকে বলেন, ফেরেশতা, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। এ ফেরেশতারা, তখন কিন্তু ইবলিস, এই যে শয়তানের লিডার, এ তখন ফেরেশতার লিডার ছিল। কি ছিল? ফেরেশতাদের লিডার। আল্লাহ সব ফেরেশতাকে বলছে, আমার আদমকে সিজদা কর। সুবহানাল্লাহ। আমি এইটা বলার জন্য এত দূর ঘুরে এলাম যে আল্লাহ আমাদের কতটা সেরা বানিয়েছে। সব নূরের ফেরেশতা। ফেরেশতা কিসের তৈরি? নূরের ফেরেশতাকে আল্লাহ মাটির আদমকে বলে, এই সিজদা কর। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। প্রতি রাকাতে কেন 2টো সিজদা? সব ফেরেশতারা সিজদা দিল, ইবলিস সোজা দাঁড়িয়ে আছে। আল্লাহ দেখলেন, এই ফেরেশতা মাথা তোলো। দ্বিতীয় সিজদার হুকুম দিলেন। আল্লাহ কত বড় দয়াময়। আল্লাহ চাইলেন যে দ্বিতীয় সিজদাতেও যদি ইবলিস অংশ নেয়, ওর দ্বিতীয় সিজদার ওসিলায় বরকতে আল্লাহ ওর গুনাহ maaf করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু এত বড় অহংকারী ও দ্বিতীয় সিজদা সব ফেরেশতা দিয়েছে, তখন ইবলিস দাঁড়িয়ে আছে। আল্লাহ আর সহ্য করলেন না। এই ইবলিস বল, কেন রে তুই সিজদা দিলি না? আমি আল্লাহ তোরে হুকুম করেছি। ইবলিস বলছে, আজাজিল বলছে, আল্লাহ যুক্তি পেশ করছে, ও আল্লাহ, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি কি করে মাটির কাছে মাথা নত করব? আমাকে তো আপনি আগুন দ্বারা বানিয়েছেন। কি দ্বারা? ইবলিস শয়তান কিসের তৈরি? আগুন। আমরা যখন আগুন জ্বালাই, জ্বলার সাথে সাথে আগুনটা উপরের দিকে ওঠে না নিচের দিকে যায়? উপরে না? ইবলিস বলছে, আল্লাহ তুমি তো আগুন দ্বারা বানিয়েছো, তো আগুনের বৈশিষ্ট্য উপরের দিকে ওঠা, আর মাটি তার নিজস্ব জায়গায় থাকবে। এটাই তো মাটির বৈশিষ্ট্য। মাটি তো নিজের ইচ্ছায় উপরে যেতে পারবে না, ও নিজের জায়গায় থাকবে। ইবলিস শয়তান, এত বড় শয়তান, অহংকার করে বলল, আল্লাহ আমি তো আগুনের, আমার বৈশিষ্ট্য উপর দিকে যাব, তো আমি মাথা নিচু করে মাটির কাছে কেন সিজদা করতে যাব? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, এই ব্যাপার আবা অস্বীকার করলি, ওয়াস্তাকবার তাকাব্বুর করলি, ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ তোকে কাফের বানিয়ে দিলাম, অস্বীকারীদের অন্তর্ভুক্ত করে দিলাম। আহা, অহংকার করা, সকলে বলেন অহংকার করা চলবে না। অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর গায়ের চাদর ধরে যে টান মারবে সে জীবনে শেষ হয়ে যাবে।
যদি মনে হয় আমার মতো বড় টাকাওয়ালা দুনিয়াতে নেই, যদি মনে হয় আমার মতো বড় আলেম দুনিয়াতে নেই, যদি মনে হয় আমার মতো বড় মুফতি দুনিয়াতে নেই, যদি মনে হয় আমার মতো বড় বক্তা দুনিয়াতে নেই, যদি মনে হয় আমার মতো পলিটিক্যাল লিডার, পাওয়ারফুল লিডার দুনিয়াতে নেই, যদি মনে হয় আমার মতো গাড়িওয়ালা বাড়িওয়ালা দুনিয়াতে নেই, যদি মনে হয় আমার মতো ভালো হাফেজ দুনিয়াতে নেই, একটু মাঝে মাঝে কবরস্থানে গিয়ে ঘুরে আসবেন। কোথায়? কারণ ওইখানে তোমার থেকে বড় কোটিপতি শুয়ে আছে, তোমার থেকে বড় ভালো হাফেজ শুয়ে আছে, তোমার থেকে বড় মুফতি শুয়ে আছে, তোমার থেকে বড় বক্তা শুয়ে আছে। আছে না নাই বাবা? অহংকার করার কোনো সুযোগ নাই। কোথা নমরুদ, কোথা সাদ্দাত, ফেরাউন আজি কোথা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। সাদ্দাত সমপলক তোমার নাহি গহেলিতে দিবে, আর হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। কোথা নমরুদ, কোথা সাদ্দাত, ফেরাউন আজি কোথা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। সাদ্দাত সব পলক তোমার নাহি গহেলিতে দিবে, আর হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। সব দুনিয়া থেকে চলে যেতে হবে। আমার থেকে বড় বড় লিডার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সিপিএম এর বড় বড় নেতা চলে গেল, মুখ্যমন্ত্রী চলে গেল, কংগ্রেসের বড় বড় নেতা মন্ত্রী চলে গেল। আবার আপনার কিনা এই আপনার এখন বর্তমান যেটা চলে, বর্তমান আমাদের কি গো, মমতা দিদির পার্টির নাম ভুলে যাচ্ছে, টিএমসি, টিএমসির বড় বড় লিডার নেতা চলে গেল, আইএসএফ এর বড় বড় নেতা লিডাররা তারা চলে গেল। তুমি চিন্তা করেছো আমার মতো লিডার দুনিয়াতে কেউ নাই, তুমি আল্লাহর জমিনে বুক ফুলিয়ে হাঁটো, অথচ আল্লাহ বলেছেন শোনো, লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে আমার জমিন, এই জমিনের মালিক আমি আল্লাহ, তুই যত বড় লিডার হোস আর যত বড় নেতা হোস, আমার জমিনে বুক ফুলিয়ে অহংকার করে হাঁটার অধিকার তোর নাই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ তাআলা বলে জমিনের মালিক আমি, আসমানের মালিকও আমি, যা ইচ্ছা আমি আল্লাহ আমার নিজ ইচ্ছায় করতে পারি, তোদের ইচ্ছার প্রাধান্য আমি আল্লাহ দিই না। আমার ইচ্ছা আমি আল্লাহ যা চাই কোন, আল্লাহ বলেন হয়ে যা, ফায়াকুন, সাথে সাথে তা হয়ে যায়। আল্লাহর জমিনে থাকতে গেলে অহংকারকে চূর্ণ করে থাকতে হবে। ও ভাইরা আমার, এরপর চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম নবী আলাইহিস সালামকে সালামের পায়ের কাছে সব নূরের ফেরেশতাকে সেজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্য জাতকে আদম নবীকে আল্লাহ সম্মান বাড়িয়ে দিলেন। আমাদেরকে আল্লাহ করেছেন সেরা, আমরা প্রথম, আল্লাহ আমাদের করেছেন সেরা। নাম্বার 2, আমরা যে ধর্ম পেয়েছি সেটাও হলো সেরা। সুবহানাল্লাহ। কটা সেরা বলেছিলাম মনে আছে না ভুলে গেছে? কটা? 4টে জিনিস সেরা, সবে একটার ব্যাখ্যা এখন অনেক আছে, ওদিকে গেলে আমি আর মাদ্রাসা সম্পর্কে বেশি কিছু বলতে পারবো না। প্রথম নম্বর আমরা সেরা, দ্বিতীয় নম্বর আমাদের ধর্ম সেরা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, শ্রেষ্ঠ ধর্ম হিসেবে আল্লাহর কাছে ইসলামটাই মনোনীত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম আমরা পেয়েছি সেরা। নাম্বার 3, আমরা নবী পেয়েছি সেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি পেয়েছি সেরা? আহা, সব নবীরা কেঁদেছিল আমাদের নবীর উম্মত হবে বলে, কিন্তু আমরা জীবনে কেঁদেছি আল্লাহ তোমার নবীর উম্মত বানাবো না। আল্লাহ আখেরি পয়গম্বরের উম্মত আমাদের সরাসরি বানিয়ে ধন্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আমরা সেরা? নবী আমরা পেয়েছি সেরা। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে আমাদের ব্যাপারে বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। নবীও সেরা পেয়েছি এবং নবীর উম্মত হিসেবে আমরাও সব নবীর উম্মতের থেকে আখেরি নবীর উম্মত হলো সেরা।
জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমাদের সাক্ষী ছাড়া গো ভাই, আমাদের নবী ব্যতীত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন আখেরি নবীর উম্মতের আমাদের সাক্ষী ছাড়া কোন নবী জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ হযরত নূহ নবীকে ডাকবেন, আল্লাহ নূহ নবীকে ডাকবেন, নূরে হাল বাল্লাগতা আমরি, আমার আদেশ কি তোমার উম্মতের কাছে পৌঁছিয়েছো? হযরতে নূহ নবী বলবেন নাম। এরপর হযরতে নূহ নবী সামনে দাঁড়িয়ে, তার পিছনে তার অনুসারী দাঁড়িয়ে, কম দাঁড়িয়ে, হযরতে নূহ নবীর উম্মত দাঁড়িয়ে। নূহ নবী বলবেন আল্লাহ আপনার হুকুম আমার উম্মতের কাছে পৌঁছেছে। এইবার নূহ নবীর কমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইকালু লি উম্মতিহি হাল বালাগাকুম, নূহ নবীর উম্মতকে জিজ্ঞাসা করা হবে বলো তোমাদের কাছে কি তোমাদের নূহ নবী আমার আদেশ পৌঁছিয়েছে? খুব কনসাস হয়ে শোনেন, অ্যাক্টিভ হয়ে শোনেন, সক্রিয় হয়ে শোনেন। নূহ নবীকে জিজ্ঞাসা করলেন, নূহ আমার হুকুম কি উম্মতকে পৌঁছেছো? নূহ নবী আলাইহিস সালাম বলছেন হ্যাঁ। উম্মতকে জিজ্ঞাসা করা হলো তোমাদের কাছে কি নূহ নবী গিয়েছিল? তারা বলছে মা যা আনা মিন নাবিয়িন, আমরা আপনার হুকুম পাওয়া তো দূরের কথা, আমাদের কাছে নূহ নামে কোনো নবী আসেনি। নাউজুবিল্লাহ। তাহলে নূহ আলাইহিস সালাম কি মিথ্যা বললেন? জোরে বলে, নূহ নবীরা কি মিথ্যা বলতে পারে? নবী বলছেন না আপনার হুকুম উম্মতকে পৌঁছেছে, আর উম্মত বলছে না আমাদের কাছে নবী আসে না। আহা, এবার নূহ নবীর মুখটা, মনটা খারাপ হয়ে গেল, মুখটা নিচের দিকে। আল্লাহ জিজ্ঞাসা করেন মাইয়া শাহাদুলাক, এ নূহ এখন তোমার অবস্থা কি হবে? কে তোমার পক্ষে সাক্ষী দেবে? তোমার উম্মতই তো তোমার এগনেস্টে চলে গেছে, বিরুদ্ধে চলে গেছে, তোমার বিপক্ষে কথা বলছে, এখন তোমার পক্ষে সাক্ষী দেবে। হযরত নূহ আলাইহিস সালাম বলেন শাহিদুনা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, ও আমার দয়ার আল্লাহ আজ কিয়ামতের দিন আমার উম্মত পাল্টি খেয়েছে, আমার বিপক্ষে কথা বলতে লেগেছে। আমি যে সত্য নবী, আমি যে আপনার আদেশ আমার উম্মতের কাছে পৌঁছিয়েছি, আজ আমার সাক্ষী আমার উম্মত দেবে না, আমার সাক্ষী দেবে আখেরি নবীর উম্মত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন ওয়া কাযালিকা জাগালনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ তাআলা বলেন হে আখেরি নবীর উম্মতগণ, তোমাদেরকে আমি আল্লাহ এমন বানিয়েছি তোমরা সকল মানুষদের জন্য সাক্ষী বানবে। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর তোমাদের আখেরি নবী তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। আমরা হব সকলের সাক্ষী, আর আমাদের নবী হবে আমাদের সাক্ষী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী শ্রেষ্ঠ এবং সেরা, আমরাও নবীর উম্মত হিসেবে সকল নবীর সেরা। সুবহানাল্লাহ। কটা সেরা হলো? তিনটে। 4 নম্বর সেরা, আল্লাহ টোটাল 104 খানা কিতাব নাযিল করেছেন, আসমানি কিতাব, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন টোটাল 4টেকে সেরা বানালেন। কটা বলেন? 104 এর ভিতরে 100 বাদ, 4টে সেরা, তাওরাত, জব্বুর, ইনজিল, আল কুরআনুল মাজিদ, এই 4টে সেরা। এই 4-এর ভিতরে তাওরাত, জব্বুর, ইনজিলে বিকৃতি হলো, মানুষের মত তাতে ঢুকে গেল, কিন্তু এই 4-এর ভিতরে আল্লাহ তাআলা আল কুরআনুল মাজিদকে আল্লাহ তাআলা 4টের ভিতরেও সেরা বানালেন। তাওরাতে বিকৃত ঘটলো, তাওরাত রদবদল হলো, জব্বুর রদবদল হলো, ইনজিল রদবদল হলো, কিন্তু কোরআন আল্লাহ এমন করে বানালেন কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা জের জাবারের পরিবর্তন করার ক্ষমতা দুনিয়াতে কারো হবে না। সুবহানাল্লাহ। এই 4 জিনিস আল্লাহ আমাদের সেরা দিয়েছেন। তাহলে আমরা খুব দামি না কম দামি? জি, আমরা দামি, আরো দামি। শুনুন, আল্লাহ তাআলা এই কোরআন মাজিদটাকে নাজিল করার আগে, মানুষকে দেওয়ার আগে, নবীকে দেওয়ার আগে আল্লাহ এই কোরআনকে চাইছিলেন যাতে আসমানকে দেওয়া যায়, তার উপরে যাতে দেওয়া যায়, জমিনকে যেন দেওয়া যায়, পাহাড়কে যেন দেওয়া যায়। আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ কাকে দেন দেখেন। আল্লাহ কোরআনের পাখিকে কত ভালোবাসেন, হাফেজদেরকে কত ভালোবাসেন, মহব্বত করেন। এবার একটু বলি শুনে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআন মাজিদটাকে আসমান সমূহকে দিতে চেয়েছিলাম। আসমান কটা বলেন জোরে? 7 আসমান। খলাকা সাবগা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলে তোমাদের মাথার উপরে আমি 7টা আসমানকে স্তরে স্তরে সাজিয়ে দিয়েছি। এই 7টা আসমানে কোনো খুঁটি নাই। ঘর বানাতে গেলে খুঁটি লাগে, পিলার লাগে, বিল্ডিং বানাতে গেলে গম্বুজ লাগে, পিলার লাগে। আমার আল্লাহ তাআলা বলেন আমি এমন ক্ষমতাধর, তোর আল্লাহ আমি আল্লাহ আমার এমন ক্ষমতা রে, 7টা বিশাল বড় বড় আসমান তৈরি করে দিলাম। বিগয়রি আমাদিন, একটা খুঁটির প্রয়োজন হলো না, এক খুঁটিও লাগে না, ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন, মোল্লা হিসেবে রেখে দিয়েছেন আল্লাহ 7টা আসমান। এটাই তো আল্লাহর ক্ষমতা, মহানুভবতা। কোন আসমান আল্লাহ লোহা দ্বারা বানালেন, কোন আসমান আল্লাহ সোনা দ্বারা বানালেন, কোন আসমান আল্লাহ রূপা দ্বারা বানালেন, কোন আসমান আল্লাহ পাথর দ্বারা বানালেন। এইভাবে 7টা আসমান 7টা ধাতু দ্বারা আল্লাহ নির্মাণ করলেন। 7 আসমান এত মজবুত, 7 আসমানকে আল্লাহ তাআলা বলেন আমি কোরআনটাকে তোর উপরে নাজিল করতে চাই, দিতে চাই। আবার আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদা মিসলাহুন্না, এই জমিনটাকে আল্লাহ কোরআন দিতে চায়। আল্লাহ তাআলা বলেন জমিনও হলো 7টা, জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন কটা? সকলে বলেন 7টা। এই সায়েন্সের ছেলেরা জানে, কারণ বিজ্ঞানী যারা তারা গবেষণা করে বলেছে পৃথিবীর কেন্দ্র হতে উপরিভাগ পর্যন্ত 7টা প্লেট আছে, 7টা লেয়ার আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা তুমি তো টাকা খরচ করে সায়েন্স নিয়ে পড়ে অনেক পরে শিখেছো। 1500 বছর আগে আমার নবী শিখিয়েছেন যে আল্লাহ জমিনটাকেও 7, আসমানটাকেও 7টা তৈরি করেছেন, জমিনটাকেও আল্লাহ 7টা স্তর দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোন স্তরে স্তরে ধসা খায়, কোন প্লেট ভেঙে যায়, উঁচু নিচু হয়ে যায়, আপ ডাউন হয়ে যায়, তখন পৃথিবীর ভারসাম্য হারিয়ে ফেলে ভূমিকম্প তৈরি হয়ে যায়। ও মুসলমান বাবাজি, আল্লাহ পৃথিবীটাকে স্থিরতা দান করার জন্য পাহাড়গুলোকে পেরেক স্বরূপ মেরে দিলেন। ওয়াল জিবালা আওতাদা, সেই পাহাড়গুলো কেটে কেটে সব শেষ করে দিচ্ছে, সেই পাহাড়গুলো কেটে কেটে রাস্তা করছে, গাছ প্রকৃতিগুলো নষ্ট করে দিচ্ছে। এই নষ্ট করে দেওয়ার কারণেই পৃথিবী ভারসাম্য হারিয়ে ফেলছে, পৃথিবী আপ ডাউন হয়ে যাচ্ছে, প্লেটে প্লেটে ঘর্ষণ হচ্ছে, ফেটে যাচ্ছে, ভূমিকম্প হয়ে লক্ষ লক্ষ মানুষ শেষ হয়ে যাচ্ছে। আমরাই তো আমাদের বিপদ ডেকে এনেছি। ভাইরা আমার, 7 জমিনটাকে আল্লাহ কোরআন দিতে চাইলো, 7 জমিন বলল না পারবো না। এরপর আল্লাহ পাহাড়কে ডাকলেন, পাহাড়ে আমি আল্লাহ কোরআনটাকে তোর উপরে দিতে চাই। পাহাড় তো মজবুত, কারণ পাহাড় হলো পাথরের, পাথরের পাহাড় দিয়ে আল্লাহ জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্থিরতা দান করলেন। এই মজবুত পাথর, মজবুত পাহাড় আর আসমান, 7 আসমান 7 জমিন, এরা সকলে মিলিতভাবে বলছে ফাআবাইনা আইয়াহমিলনাহা। ও আল্লাহ, আমরা তো ক্ষমতাধর ঠিকই, আমাদের তো অনেক ক্ষমতা আপনি দিয়েছেন, কিন্তু মহান আল্লাহ কোরআন এমন ক্ষমতা, কোরআনের ভার এমন, আমরা এই কোরআনের ভার বহন করতে পারবো না। ওয়াশফাকনা মিনহা, এই কোরআন যদি আপনি আমাদেরকে দেন, কোরআন পাহাড় আসমান জমিন বলছে আমরা ভয়ে কাঁপতে থাকবো। তারা ভীতি তারা আমরা এমন করে ভয় পেল, তারা বলছে শোনো আমরা ফেটে চৌচির হয়ে যাব। আল্লাহ কোরআনকে আমাদের উপরে চাপিয়ে দেবেন না। আল্লাহ বলে শোন শোন পাথর, শোন পাহাড়, শোন আসমান, শোন জমিন, তোরা যখন নিতে চাইলি না, আমি আল্লাহ তোদের উপরে বোঝা বানাবো না। তবে শোন, আমার সব থেকে দুর্বল বান্দাকে আমি আল্লাহ কোরআন দান করব। ভাইরা আমার, পাহাড় বেশি ক্ষমতা রাখে না, আমরা রাখি। হ্যাঁ, পাহাড় না, ওই পাথর ছুঁড়ে একটা যদি কপালে মারা যায় বুঝতে পারবেন পাথরের ক্ষমতা কত। কিন্তু তারপরে এত ক্ষমতাধর পাহাড়, এত শক্তিশালী, কোরআনের ভার বহন করতে পারেনি। কারণ যে যাকে বেশি ভালোবাসে, সব থেকে দামি জিনিসটা সে তাকেই গিফট দেয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। যে যাকে বেশি ভালোবাসে, সব থেকে তার প্রতি তার মায়া সব থেকে বেশি থাকে না কম? বেশি থাকে না? কলকাতা আপনার আরব থেকে 5 বছর পরে বাবা এসেছে, 3টে দামি দামি আইফোন কিনে এনেছে। আমার দাদু ভাইরা আইফোন বোঝে না, আইফোন একটা মোবাইল, ওই মোবাইলের দাম বর্তমানে আইফোন 15 প্রো ম্যাক্স বর্তমানে 1,80,000 থেকে 85,000 টাকা দাম। কত লাখ?
1,80,85,000 টাকা একটা মোবাইলের দাম গো বাবাজি। ওরা মাদ্রাসায় টাকা দেবে না, মসজিদে দেবে না, ইয়েতিমকে দেবে না, বিধবাকে দেবে না, সমাজ কল্যাণমূলক কাজে ওরা টাকা দেবে না। 1.5 লাখ টাকা দামের মোবাইল কিনে আর দামি বাইক নিয়ে ওরা ফুটানি দেয়। আহা, কি জবাব দেবে? 3টে মোবাইল কিনে আনলো, একটা দিয়েছে বিবিকে উপহার দিয়েছে, একটা কাছে রেখেছে, আর একটা ছোট ভাইকে দিয়েছে। এই 3টে দামি মোবাইল, প্রত্যেকটা মোবাইল 1.5 লাখের উপরে দাম। 2.5 বছরের ছেলে, 2 বছরের ছেলে, কচি মাসুম বাচ্চা, দেখতে অপূর্ব সুন্দর, মৃদু মৃদু ভাষায় আব্বু আম্মু এই কথাগুলো বলতে শিখেছে। ছোট বাচ্চা বোঝে না, ওর বাপ ঘুমিয়ে আছে, ওর বাবার 1.5 লক্ষের উপরে দামের মোবাইলটা ছোট বাচ্চাটা হাতে নিয়েছে। ও বোঝে না এটা কি জিনিস, ওই মোবাইলটা হাতে ধরতে পারে না, ছোট্ট হাতে বড় মোবাইল ক্যাপচার করতে পারে না। এমন করে যখন হাত ধরে টেনেছে, বাপ তো ঘুমায়, মাও ঘুমায়, বাচ্চাটা মোবাইলটা হাতে এমন করে টানতে গিয়ে ধরতে গিয়ে হাত থেকে মেঝের উপরে পড়ে গেল, ফ্লোরের উপরে পড়ে গেল, মোবাইলের ডিসপ্লে চলে গেল, আপনার কিনা মাদারবোর্ড চলে গেল। 1.5 লক্ষের উপরে মোবাইল, আর 1-2 দিন হলো না বাচ্চার হাত লেগে মোবাইলটা চলে গেল শেষ হয়ে। মোবাইল পড়ার আওয়াজে বাবার ঘুম ভেঙে গেছে, রাত দিয়ে উঠেছে, মোবাইলটা হাতে নিয়ে দেখে অন্ধকার, ডিসপ্লেতে লাইট আসে না, আর কোনো কাজ হয় না, মাথা চান্দি গরম হয়ে গেছে। বাচ্চাটা তখন আর ওর মনে নাই, ধমক দিয়েছে। 2 বছরের বাচ্চা, বাপ তারে যখন বকা দিয়েছে, ঠোঁটটা তখন কুঁকড়ে গেছে। বাচ্চা যখন কান্না করে ঠোঁটটা বেঁকে যায় না, যায় না, ঠোঁটটা কুঁকড়ে গেছে, তীরের মতো কেঁদে উঠেছে, তীব্র আওয়াজে কেঁদে উঠেছে। বাপ এত জোরে ধমক দিয়েছে, বাচ্চা যখন ঠোঁটটা এমন করে বাঁকিয়ে কাঁদতে শুরু করলো। ও মুসলমান, 1.5 লক্ষ টাকার মোবাইল তখন সব বাপ ভুলে গেল। বাচ্চার কান্না দেখে কোলে তুলে গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, কপালে চুমা দিয়ে বলে, বাবারে তুই তো আমার সব থেকে দামি সম্পদ, এই রকম মোবাইল আমি হাজারও কিনতে পারবো, কিন্তু বাবারে তোর কান্না আমি তোর বাপ সহ্য করতে পারবো না। তার মানে হলো ওই বাচ্চা হলো দুর্বল, এই জন্য ওই বাচ্চার প্রতি মায়া সকলের বেশি হয়, বাবার মায়া বেশি হয়। বাচ্চার কান্না কেউ সহ্য করতে পারে না, কারণ বাচ্চা হলো সব থেকে দুর্বল। আর যে দুর্বল হয়, মানুষের মায়া মহব্বত তার পিছে তার উপরে বেশি হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন, হে বান্দা, আমি আল্লাহ তোদেরকে শুধু দুর্বল বানাই নাই, দাঈফা বলেছেন, শুধু দুর্বল না, অধিক দুর্বল, অনেক দুর্বল করে তোরে বানালাম। কেমন তুই দুর্বল? নিজের পায়খানা, নিজের পেশাব গায়ে মেখেছিলিস, সব জায়গায় মেখেছিলিস, পরিষ্কার করার ক্ষমতা তোর ছোটবেলায় ছিল না। তুই এত দুর্বল রে বান্দা। সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ তোরে বাচ্চার আকারে দুনিয়াতে আনলাম। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপরে আমি আল্লাহ তোর যুবক বানালাম। তো আমি আল্লাহ, আমার হুকুমে তুই যৌবন ক্ষমতা পেলি। ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমরি, তারপরে আমি আল্লাহ তোকে বুড়ো বানালাম বা বুড়ি বানালাম, বার্ধক্য দিলাম, আমি আল্লাহ তোকে বয়স দিলাম। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা, কোন বাচ্চা মায়ের গর্ভে মারা যায়, কোন বাচ্চা দুনিয়াতে এসে মারা যায়, আবার কেউ জোয়ান অবস্থায় মারা যায়, আবার কেউ বুড়ো অবস্থায় মারা যায়। আল্লাহ বলেন সব আমার হাতে, কিন্তু বান্দা তুই এত দুর্বল, তুই এত দুর্বল, এই জন্য আমি আল্লাহ তোরে বেশি মায়া করেছি। যে দুর্বল হয় তার প্রতি সকলের মায়া মহব্বত ভালোবাসা বেশি থাকে। আমার আল্লাহ বলেন, না না, আমার এই কোরআনকে আমি পাহাড়ে দেব না, আসমানে দেব না, জমিনে দেব না। আমি আল্লাহ যে দুর্বল বান্দাকে বেশি ভালোবাসি, যাকে আল্লাহ বেশি ভালোবেসেছে, সব থেকে দামি জিনিসটা আল্লাহ তার বান্দাকে উপহার দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের বেশি ভালোবেসেছেন বলে আল্লাহ আমাদের লো কোয়ালিটি কিছুই দেননি, সবগুলো হাই কোয়ালিটি জিনিস আল্লাহ আমাদের দান করেছেন। সুবহানাল্লাহ, যা দিয়েছেন আল্লাহ হাই কোয়ালিটি দান করেছেন। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, এরপরে আপনাদের জানিয়ে রাখি,
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আল্লাহ নবীর উপরে দিলেন, নবীর মাধ্যমে আমরা পেলাম এই কোরআনের পাখিরা কোরআনের হাফেজ হলো গো মুসলমান। এই কোরআনের হাফেজ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। আল্লাহ কত তাদের মর্যাদা দিয়েছেন। আজ পৃথিবীর বুকে এই স্টেজে 12 জন ছাত্র কোরআনের হাফেজ, তারা পাগড়ি পাবে। আপনারা দেখবেন তাদের পৃথিবীর সম্মান। আল্লাহ শুধু তাদের সম্মান দেয় না, আল্লাহ রাসূল বলেছেন শুধু কোরআনের হাফেজের সম্মান না, যারা এর পিতা হবে মাতা হবে, উলবিসা ওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামাতি, হাফেজের মা বাবার কিয়ামতের দিন মাথাতে এমন একটা নূরের তাজ আল্লাহ রাব্বুল আলামিন পরিয়ে দেবেন, এমন একটা নূরের মুকুট আল্লাহ পরাবেন। যাউহু আহসানু মিন দাউইশ শামসি, আমরা তো সূর্যের কিরণ পাই সূর্যের একটা মুখ দ্বারা, কিন্তু কিয়ামতের দিন এই সূর্যের 12টা মুখ দিয়ে আল্লাহ আপনার কিনা সূর্যের কিরণ দেবে, সূর্যের 12টা মুখ ওপেন হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূর্যের 12টা মুখের যত কিরণ হবে গো, এই সব কিরণ কোরআনের হাফেজের পিতার মাতার মাথার তাজের কিরণের কাছে হার মেনে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো অবাক করা কথা বলি, আমার নবী বলেছেন যারা কোরআন পাঠে দক্ষ হবে, যারা কোরআন ভালো পড়বে, তারা সম্মানিত ফেরেশতার সমতুল্য। কোরআনের হাফেজ কাদের সমতুল্য? ফেরেশতার সমতুল্য। নবী বলেছেন আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা কোরআনের কারি হবে, কোরআন পাঠে দক্ষ হবে, কোরআন ভালো পড়তে পারবে, কোরআনের হাফেজ হবে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, তারা সম্মানিত ফেরেশতার সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতার সমতুল্য। এই যে পাহাড়ের কথা বর্ণনা করতে গিয়ে অনেক একটা বইয়ের নাম বলে দিই, পড়ে নেবেন, বলার সময় আমার আর নাই। কে সেজন দয়াময় যার গড়া নিখিল ভুবন, কে রচিল রবি শশী তারা অগণন। বইটার নাম হলো কে সেজন, লেখক হলো আল্লামা তারিক জামিল রহমতুল্লাহ আলী। এর 8ম নম্বরের গল্পে অধ্যায় আপনি পড়ে দেখবেন এই কোরআনের হাফেজরা বিদেশ মন্ত্রী যখন আমাদের দেশে আসে তখন রাস্তা নয়ন্টি হয়ে যায়, রেড কার্পেট বিছিয়ে দেওয়া হয়, গোলাপ ফুলের তোড়া তাদেরকে গিফট করা, মানে আপনার কিনা সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু কোরআনের হাফেজদের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো প্রশাসন দরকার নাই, রেড কার্পেট দরকার নাই। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামের ওই যে 600 ডানা আল্লাহ দান করেছেন, তার এই ডানার উপর থেকে আল্লাহর কোরআনের হাফেজ আলেমরা হেঁটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা দিয়েছেন আল্লাহ। বর্ধমান মেমারিতে যখন পড়তাম অবাক করা একটা ঘটনা বলি গো বাবাজি, আল্লাহর কোরআনের মর্যাদা আল্লাহ কেমন দিয়েছেন, হাফেজের মর্যাদা কেমন দিয়েছেন, এখনো বলতে গেলে কেঁদে ফেলি। ওই বর্ধমান মাদ্রাসায়, মেমারি মাদ্রাসায় একজন উস্তাদ আমাদেরকে হাদিস পড়াতেন। ওই ওস্তাদের নাম হলো আব্দুল মান্নান সাহেব। বড় মোটা সোটা ছিলেন, হেলথ ফিগার ছিল তার। যখন তিনি ক্লাসে ঢুকতেন মোটা অনেক, তাই তিনি বাবু হয়ে বসতে পারতেন না। পা দুটো টেপাই সামনে রেখে পা দুটো লম্বা করে আমাদের সামনে দিয়ে বসতেন। প্রতিদিন ক্লাসে তিনি ঢুকতেন আর কারি আব্দুল মান্নান সাহেব তিনি বলতেন, ও হাফেজ বাবারা আমাকে ক্ষমা করে দিও গো, তোমাদের দিকে আমি পাটা লম্বা করে বসলাম। প্রতিদিন বলতো, প্রতিদিন ক্লাসে আসতো আর বলতো, ও হাফেজ সন্তানেরা তোমরা তো তোমাদেরকে আল্লাহ সম্মানীয় করেছেন, নবী সম্মান দিয়েছেন, আমি আব্দুল মান্নান আমার কি আর ইজ্জত আছে গো, কিন্তু আমি মোটা মানুষ, আমি পাটা এক জায়গায় করে বসতে আমার কষ্ট হয়। ও হাফেজ সন্তান তোমাদের দিকে পা দিতে গেলে আমার অন্তরটা কাঁপে গো, কিন্তু তারপর আমার কষ্টের জ্বালায় তোমাদের দিকে পাটা দিয়ে আমাকে বসতে হয়, ক্ষমা করে দিও। যদি কোনো কোরআনের হাফেজ পড়া না পারতো, হুজুর কোনোদিন নিজের হাতে কোরআনের হাফেজদেরকে মারত না, কোনোদিন কানে হাত দিত না। কোরআনের একজন হাফেজ যদি পড়া না পারে আর একজন হাফেজকে দিয়ে তার কান ধরাতো, খোদার জাতের কসম আল্লাহ তারে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আজ 4 বছর আগে ডোঙাড়িয়া সবেদাতলা বজবজের ওইদিকে মাদ্রাসায় জলসায় যাচ্ছিলাম, খবর পেলাম হুজুর বিদায় নিয়ে চলে গেছে। এত কান্না কেঁদেছি আল্লাহ, এত মনে পড়ে, এত মনে পড়ে, বারবার এই কথাটাই মনে পড়ে। প্রতিদিন ক্লাসে ঢুকতো আর বলতো, হাফেজেরা আমি আব্দুল
মান্নান তোমাদের ওস্তাদ, আমারে ক্ষমা করে দিও। ওরে মুসলমান, এজন্য বলি কোরআনের হাফেজ বানাও সন্তানকে, কোরআনের হাফেজ বানাও। এত সোজা কোরআনের হাফেজ হওয়া যায় না গো। তোমার ছেলেটা খাটে ঘুমায়, পালঙে ঘুমায়, দামি ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে শীত কাটায়, কিন্তু আমাদের সন্তানগুলি এদের খাট নাই, পালঙও নাই, এই কনকনে ঠান্ডা এরা ফ্লোরের উপরে ঘুমায়, মেঝের উপরে ঘুমায়। কত ছেলে আছে গরিব, এটা ছেঁড়া চাটাইয়ের উপরে এরা এমন করে ঘুমিয়ে পড়ে, ভালো একটা ব্ল্যাঙ্কেট নাই। কত কষ্ট করে লেখা পড়া করে গো বাবাজি, একটু চিন্তা করেন ও মুসলমান। তোমার ছেলেটা প্রতিদিন স্কুলে যায়, সকালবেলা তার টিফিনের ব্যবস্থা তুমি করে দাও, ডিম সিদ্ধ করে খাওয়াও, হরলিক্স খাওয়াও, কাজু পেস্তা আখরোট খাওয়াও তোমার সন্তানকে, কিশমিশ খাওয়াও, দামি দামি খাবার তোমার সন্তানকে খাওয়াও, ম্যাগি করে খাওয়াও, পাস্তা করে খাওয়াও, প্রোটিনেক্স পাউডার খাওয়াও, এমন করে দামি দামি পাউডার হেলথ ফিগার ঠিক রাখার জন্য, শরীর ঠিক রাখার জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য তোমার সন্তানকে তুমি দামি দামি খাবার খাইয়েছো। কিন্তু এই কোরআনের সন্তানগুলো এরা জীবনে সকালবেলা আমরা এদের একদিনের তরে ম্যাগি খাওয়াতে পারি না, ওদেরকে এমন কিনা আমরা খাটে একটা তক্ত বসের জায়গাও করে দিতে পারিনি, ওদের আমরা 3 বেলা গোস্ত খাওয়াতে পারলাম না, ওদেরকে আমরা 3 বেলা ডিম মাংস খাওয়াতে পারলাম না, মাছ খাওয়াতে পারলাম না। ও মুসলমান, আজ যারা কোরআনের হাফেজ হয়েছে, মাসের পর মাস এরা মা বাপ ছেড়ে, মা বাবার আদরের কোল ছেড়ে মাদ্রাসায় পড়ে থাকে গো। এদের মা বাপ ভালো খেতে পায় না, বাড়িতে যখন কোনো অতিথি আসে, বিরিয়ানি করেছে, ভালো ভালো রান্না করেছে, সবাইকে খাওয়ায়, গোস্ত খাওয়ায়, ডিম খাওয়ায়, মাছ খাওয়ায়। হাফেজে কোরআন সন্তান, ছেলেটা মাদ্রাসায় দিয়ে দিয়েছে, বাপ মা সবাইকে খাইয়ে দেয়, সবাই গোস্ত খায়, কিন্তু ওই সন্তানের মা গোস্ত খেতে পারে না। যতবার গোস্ত খেতে যায় মনে ওঠে, আজ যদি আবার কলিজার সন্তানটা আসতো, আমার কলিজার ছেলেটা মাদ্রাসায় পড়ে আছে, কি খেতে পাচ্ছে জানি না, গোস্ত মা সামনে দেখে মায়ের কলিজাটা কান্না করে ওঠে, আজ যদি আমার ছেলেটা থাকতো, আমি ওকে আমার কাছে নিয়ে বসে আদর করে খাওয়াতাম। ও মুসলমান বাবাজি, সন্তান মাদ্রাসায় থাকে বলে তার বাবা মা বাড়িতে ভালো খেতে পায় না, খেতে গেলে বড় কষ্ট হয়। যেই দিন মাসের শেষ সপ্তাহ বৃহস্পতিবার সন্তানটা বাড়ি যাবে, হুজুরের মোবাইল থেকে মাকে ফোন দিয়েছে, মা গো আমি এই বৃহস্পতিবার বাড়ি যাব, মা মা বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে আর ঘুমায় না, তাড়াতাড়ি স্বামীকে ডেকে তুলে দিয়েছে, ও স্বামী ওঠো, আজ বৃহস্পতিবার আমার ছেলেটা আসবে, 1 মাস পরে আমার ছেলেটা বাড়ি আসবে, তাড়াতাড়ি ওঠো, গোস্ত কিনে আনো, বড় বড় চিংড়ি কিনে আনো, দামি দামি খাবার কিনে আনো। আজ 1 মাস আমার ছেলেটারে আমি আদর করে গালে তুলে খাওয়াতে পারি নাই গো। ও স্বামী তাড়াতাড়ি যাও, সব থেকে বাজারে দামি জিনিসটা আজকে বাড়িতে আনবে, আমার ছেলেটা 1 মাস পরে আমার কাছে আসবে, আমি ওকে ভালো করে রান্না করে আমি ওকে আমার কাছে বসি ওর গালে তুলে দুটো খাইয়ে দেব। ওরে মুসলমান, 8 বছরের ছেলে, 6 বছরের ছেলে, 10 বছর 12 বছরের ছেলেটা, যার বয়সটা এমন, যেই বয়সটা মায়ের কোলে বড় হওয়ার বয়স ছিল, যেই বয়সটা মায়ের আদর খাবার বয়স ছিল, সেই বয়সে ও নিজের বিছানা ওর নিজেকে করতে হয়। কত ইতিম দেখেছি, কত ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় নিজের বিছানা নিজে করে, অথচ আপনার সন্তান জীবনে একদিনের জন্য নিজের বিছানা নিজে করে না। আমাদের ইতিম সন্তানগুলো নিজের মশারিটা নিজে খাটায়, নিজের খানাটা নিজে এনে খায়, নিজের জামা কাপড়টা নিজেকে কাচতে হয়। গ্রামে 200টা ঘর যদি একটা সন্তানের দায়িত্ব নিত, যে এই ছেলেটার জামা কাপড় কেচে দেবে আমার ফ্যামিলি, এই ছেলেটার খাবারের ব্যবস্থা আমরা নিলাম, আমার 2 সন্তান 3 সন্তান, এই সন্তানটাও আমার সন্তান, ও আমার ঘরে খাবে, ওর খাবারের দায়িত্ব আমি নিয়ে নিলাম। মাদ্রাসার ছেলের কেউ দেখতে পারে না, তারপরে কতজন বিরোধিতা করে গো মুসলমান। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। এতিমগুলো
আজ নিজের বিছানা নিজে করে। কোনোদিন যদি কোনো সন্তান ছোট ঘুমিয়ে পড়েছে কোনো কিনারায়, মশারিটাও খাটানো হয় নাই, বিছানাও করা হলো না, হাজার হাজার মশা ওরে কামড়ায়। আজ যদি ওর পাশে ওর মাটা থাকতো, ওর জীবনে মশারি না কাটিয়ে ঘুম পড়াতো না, নিচে ঘুমাতে দিত না, মশা তাড়াবার জন্য ওয়ালা উঠের ব্যবস্থা করত। কিন্তু এতিমের মা তো কাছে না, কে ওরে মশারি খাটিয়ে দেবে? কোন সন্তান যদি না খেয়ে ঘুমিয়ে যায়, গ্রামের একটা মানুষ কোনো দিনের তরে মাদ্রাসায় এসে প্রতিদিন রাতের বেলা খবর নেয় না কোন ছেলেটা না খেয়ে ঘুমিয়ে গেছে। ও মুসলমান, আমাদের সন্তান যদি না খেয়ে ঘুমিয়ে যেত, ও যদি ঘুম থেকে উঠে কান্নাও করত, তারপরে ওর মা ওর হাতে মোবাইল দিয়ে হলেও খাইয়ে আবার ঘুম পড়াতো। কারণ মা জানে সারাটা রাত যদি আমার সন্তান না খেয়ে ঘুমায়, ওর শরীর খারাপ হবে, শরীরে নষ্ট হয়ে যাবে। মাদ্রাসার এতিম বাচ্চা সারা রাত ছুটির দিন বৃহস্পতিবার খেলাধুলা করে কখন ঘুমিয়ে পড়েছে, কখন খাবার ঘন্টা বেজেছে, সবাই খেয়ে নিয়েছে, ও ঘুমিয়ে আছে। ওর ডেকে তুলে খাওয়ানোর মতো ওর মা ওর কাছে নাই, ওর বাবা ওর কাছে নাই। এজন্য বলি বাবাজি, জীবনে মাদ্রাসার বিরোধিতা করবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাল কাহাতাইনি ফিল জান্নাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী আর যে ইতিমকে মহব্বত করবে, এই দুইজন কাল কিয়ামতের দিন এই দুটো আঙ্গুল যত না কাছে, আমার নবী বলেছেন আমি নবী তারা আরো কাছে থাকবো। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো গো ইতিমের যারা ইতিম কাছে পাবে, হেও প্রতিপন্ন মনে করো না, তাদেরকে কষ্ট দিও না, দাঁত ঝাড়া দিও না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা বলেন, শোনো, ইতিমকে কড়া মেজাজে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না। আমার নবী বলেছেন, কাছে যদি কোনো ইতিম পাও, সামনে যদি কোনো ইতিম পাও, কারণ আমার নবীর মতো ইতিম এই দুনিয়ার বুকে আর দ্বিতীয় কেউ নাই গো বাবা। জীবনে বাবার মুখ দেখতে পেল না, জীবনে বাবার মহব্বত পেল না, জীবনে বাবার আদর কাকে বলে আমার নবী জানে না। আমার নবী সারাটা জীবন আব্বু আব্বু বলে আর্তনাদ করেছে, বাবের কাছে জীবনে আমার নবী মহব্বত পায় নাই, মায়ের কাছে তেমন আদর পায় নাই। 6 বছর বয়স মা আমিনা বিদায় নিয়ে চলে গেছে, মরা লাশের উপরে আমার নবীজি এমন করে মাথাটা দিয়ে মা 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 বলে চিৎকার করে। উম্মে আইমান বাদী ছিল, বুঝতে পেরেছে হযরতে আমিনা আর দুনিয়াতে নাই। নবীজিকে কাছে কোলে টেনে বলে, মোহাম্মদ রে, তোর মার কথা বলবে না রে, তোর মার উঠবে না, আহার ডাকে সাড়া দেবে না। আয় মোহাম্মদ আয়, আমি তো আছি, তোর কোনো চিন্তা নাই, কাঁদিস না বাবা। আমার নবী ইতিম, বাপ হারা ইতিম, মা হারা ইতিম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদের নামাজ পড়াতে যাচ্ছেন। একটা গাছের তলায় দেখে একটা বাচ্চা ছেলে বসে কাঁদছে। নবীজি দাঁড়িয়ে গেলেন, তোর নাম কি বাবা? ওই ছেলেটা বলে, আগে আপনার পরিচয় দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পর বাচ্চা এতক্ষণ চুপ করে বসেছিল, নবীজির পরিচয় পাওয়ার পর বাচ্চা এখন অনেক আওয়াজ করে কাঁদতে শুরু করেছে। আমার নবী কাছে ডাকলেন, আয় বাবা বল বল, আজ ঈদের দিন, আনন্দের দিন, তোর গায়ে কেন ছেঁড়া জামা, তোর গায়ে কেন ধুলা বালি লেগে আছে? বল, তোর সমাজে কি তোর কেউ নাই? কি তোর নাম? ছেলেটা এখন কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো যায়েদ, আমার বাপ যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার মা আবার দ্বিতীয় বিয়ে করেছে, যে আমার সৎ বাপ হয়েছে গো,
আমার ওই সৎ বাপ আমারে এক চোখে দেখতে পারে না। আমার মা যদি আমারে আদর করে, সোহাগ করে, আমারে যদি ভালোবাসে, মায়া করে, আমার সৎ বাপ আমার মাকে কষ্ট দেয়, প্রহার করে, মারে। এই জন্য আমার মা আমার বাবার সামনে আমারে আদর করতে পারে না। ঈদের দিন চাঁদ রাতে আমার মা আমাকে তুলে দিয়েছে, বলেছে জায়েদ ওঠ, 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 আগামীকাল ঈদ রে বাবা, তোর অন্য ভাই বোনদেরকে আমি মহব্বত করব, নতুন জামা পরাবো, চোখে সুরমা পরাবো, গায়ে আতর দেব, তাদের মুখে আমি এমন করে সিমাই তুলে দেব, খেজুর তুলে দেব। আয় জায়েদ, তুইও তো আমার গর্বের সন্তান, কিন্তু আমি ঈদের দিনে তোরে মায়া করতে পারলাম না, কারণ ঈদের দিনে তোকে যদি আমি ভালোবাসি, তোর বাপ আমারে কষ্ট দেবে। ওরে জায়েদ, আমি মা আমার পেটে তোকে আমি ধারণ করলেও আমি সমাজের বুকে তোকে সম্মান দিতে পারলাম না, ঈদের দিনে ক্ষীরের হাঁড়িতে তোকে জায়গা দিতে পারলাম না। যা যা, চলে যা, মদিনার দিকে চলে যা। তুই যে ইতিম, তোর এই কষ্ট দুঃখের কথা আখেরি পয়গম্বর ছাড়া তুই কারো কাছে বলবি না। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ভোরের বেলা উঠে চলে এসেছি, অন্ধকার, এমন করে আমি পাথরে আঘাত খেতে খেতে আপনার খোঁজে এসেছি। কত মানুষকে জিজ্ঞাসা করলাম, কত টুপিওয়ালাকে জিজ্ঞাসা করলাম, তোমরা কি নবীকে দেখেছো? সব বলে না। আপনার অপেক্ষায় এতক্ষণ বসে আছি। আল্লাহর নবী বাচ্চার মুখের কথাগুলো শোনার পর বাচ্চার গায়ের ধুলোবালি ঝেড়ে নবীজি আমার নিজের কোলের উপরে নিয়ে নিলেন। নবীজির চোখ থেকে পানি বয়। জায়েদকে নবীজি কোলে তুলে বলে, জায়েদ, তুইও ইতিম, আমি নবী আমিও ইতিম রে। তুই তো তাও দুনিয়াতে কিছুদিন বাপ পেয়েছিস, আমি নবী জীবনের তোরে বাপ পাই নাই। ওরে জায়েদ, আয় আয় আয়, আমি নবী তোরে মূল্যায়ন করব রে। নবীজি জায়েদের গলা, জায়েদের মুখে চুমা খায়। চুমা খেয়ে নবীজি ঈদের নামাজ না পড়ে চলে গেল বাড়িতে। আয়েশা কে ডেকে বলে, আয়েশা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আজকে ঈদের দিন, আনন্দের দিনে আল্লাহ কেমন নিয়ামত দিয়ে পাঠিয়েছে। এসো। হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে এসে দেখে নবীজির কোলে একজন ধুলা মাখা বাচ্চা। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চাটাকে? আল্লাহর নবী বলেন, আয়েশা, এখনই প্রশ্ন করার সময় নাই, এসো আয়েশা, এর বাপ নাই, এর মা থেকেও নাই, বড় ইতিম। আয়েশা, তুমি এসো, আর এই ইতিমের মাথায় তুমি একটা মহব্বতের হাত বুলিয়ে দাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইতিমের মাথার যতগুলো চুল তোমার হাতের নিচে লাগবে, হাতের তালুতে লাগবে, ও আয়েশা, তোমার আমলনামায় আল্লাহ ততগুলি সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, বাচ্চাটাকে গোসল করিয়ে দাও। গোসল করানো হয়ে গেল, জামা কাপড় পরিধান করা হয়ে গেল। নবীজি কাঁধে নিয়ে ঈদের ময়দানে যাচ্ছেন। সব সাহাবীরা দেখে, এ কার সন্তান? যদি আমাদের সন্তান নবীর কাঁধে উঠতো, আমাদের জীবন ধন্য হয়ে যেত। নবীজি ঈদের নামাজ পড়ালেন, খুতবা দিলেন, এরপরে বাচ্চাটার পরিচয় দিলেন। সাহাবীদের কাছে বলেন, ও আমার সাহাবীরা, এই জায়েদের বাপ নাই, মা থেকেও নাই। ও সাহাবীরা, আজ থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজ থেকে এই জায়েদের বাপ হয়ে গেলাম। মা আয়েশা ওর মা ফাতেমা ওর বোন জায়েদকে বলে, জায়েদ রে, আমি গরিব, আমার টাকা পয়সা ঘর বাড়ি তেমন নাই, তোরে দিয়ে আমি সান্ত্বনা দেব, তবে আমি নবী যদি তোর বাপ হয়ে যায়, আয়েশা যদি তোর হয় মা, ফাতেমা যদি তোর হয় বোন, বল জায়েদ, তুই কি খুশি হবি? কচি জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, জায়গা পেয়ে টাকা পেয়ে আমি খুশি হতাম না, আমার আপনি এমন প্রথা দিয়ে শান্তি দিলেন, আপনার মতো বাপ পেলাম, আয়েশার মতো মা পেলাম, ফাতেমার মতো বোন পেলাম, আমি আজ থেকে আমার মরা বাবার কথা চিন্তা করে কাঁদব না। এই জায়েদ বাকি জিন্দেগিটা নবীজির কদমে কাটালেন। জায়েদের বাপ
পরবর্তী সময় যায়েদ যখন বড় হয় নবীজির কাছে চাইতে এসেছে। আল্লাহর নবী বলেছেন যায়েদ যদি নিজ ইচ্ছায় যেতে চায় তো আমি নবী বাধা দেওয়ার কে। যায়েদের বাপ সৎ বাপ যায়েদকে বলল আয় বাবা ভুল হয়ে গেছে, আয় আয় আমার বাড়ি ফিরে আয়। যায়েদ বলে না গো আব্বা আমি যাব না, কারণ নবীজির কদমে আমি এতটা বছর কাটিয়ে দিলাম। আমার বাপ মায়ের মহব্বত একদিকে, আমার নবীর মহব্বত একদিকে। আমার নবী এমন পেয়েছি জীবনে আমার শিখি পরিমাণও কষ্ট দেয় না। ওরে মুসলমান, আমার নবী শুধু একাই এতিম হন নাই, নবী এতিম হয়ে সমাজের এতিমকে মূল্যায়ন করেছেন। আমার নবী এমন নবী শুধু এতিমকে মূল্যায়ন করে নাই, মেথরকে মূল্যায়ন করেছে। মেথর তার মেয়েকে কেউ বিয়ে দিতে চায় না, করতে চায় না, তার ঘরের কেউ বৌমা হতে চায় না। কারণ মানুষ যদি জিজ্ঞাসা করে ওর শ্বশুর কি করে, বলবে পায়খানা পরিষ্কার করে। না রে মুসলমান, এই সাম্যবাদ ইসলামে নাই। আমার নবী নিজ হাতে পায়খানা পরিষ্কার করে মেথরদেরকে মূল্যায়ন করেছে। যদি কোনো বিধবা বলে নবী আমারে কি মূল্যায়ন করেছেন, হাদিস পাকে এসেছে আমার নবী জান্নাতে ঢুকবেন, ঢোকার মুখে নবীজি দুফোঁটা কাঁদবেন, চোখের পানি ফেলবেন। আল্লাহ বলবে নবী কি হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ পৃথিবীর বুকে যারা স্বামী হারা বিধবা সতীত্বকে হেফাজত করেছে, বাচ্চাকে মানুষ করেছে, শয়তানের কবল থেকে যারা দূরে থেকেছে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওদের জন্য আমি এমন করে নিয়ত করেছি আমি নবী ওদেরকে নিয়ে জান্নাতে যাব। ওরে মুসলমান, আমার নবী এতিমের নবী, আমার নবী বিধবার নবী, আমার নবী কুল কায়নাতের নবী। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা